নমস্কার, ট্যারো টক উইথ শ্রেয়া 111 চ্যানেলে আপনাদের ওয়েলকাম। আজকে এই মুহূর্তে আমি একটু রাখি পূর্ণিমা নিয়ে কথা বলবো। অবশ্যই আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত রিডিং নিচ্ছেন, দেখছেন, লাইভ সেশনে ফ্রি রিডিং দিচ্ছেন, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলকে ভরসা করার জন্য এবং আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। অবশ্যই রাখি পূর্ণিমা সামনেই চলে এসছে। আপনারা জানেন রাখি পূর্ণিমাতে আমরা একে অপরকে রাখি পরাই, এই বন্ধন অনুষ্ঠান। অবশ্যই আমি বলবো যে বোন বা দিদিরা রয়েছেন, ভাইকে রাখি পরাতে চাইছেন, অবশ্যই এই রিডিংটি দেখুন, এই বিষয়টি আপনারা জেনে নিন। রিডিং আমি বলছি ভুল করে, কারণ রিডিং এখানে একটা বিষয় জানানোর জন্য, নোটিশ দেওয়ার জন্য, রেমেডিয়াল পার্ট হিসেবে এটাকে দেখতে পারেন। যে আপনি আপনার ভাইকে বা দাদাকে যাকেই রাখি পরাচ্ছেন, অবশ্যই রাখি পরানোর সময় তার মুখ যেন পূর্ব দিকে এবং উত্তর দিকে থাকে। অর্থাৎ আমরা যে দিকে মানে মুখ করে ঠাকুরকে পুজো করি সেই দিকটায় তাকে দাঁড় করিয়ে রাখি পরান। আপনি যদি পূর্ব মুখ করে, আপনি কথার কথা আমার সামনে যে ব্যক্তি রয়েছে, তাহলে সে কিন্তু পশ্চিম দিকে মুখ করে থাকবে। তো এই জিনিসটা খেয়াল রাখুন, পূর্ব এবং উত্তর দিকে সেই ব্যক্তিকে দাঁড় করান, তার পিঠটা যেন উত্তর এবং পূর্ব দিকে থাকে, সেই দিকে দাঁড় করিয়ে তাকে রাখি বা আপনি যে বন্ধন সুতোর দ্বারাও যদি পরাতে চান তো সেটা পরান। এতে কিন্তু কি হবে, আপনার ভাই বা যাকে আপনি রাখি পরাচ্ছেন, ভাই বা দাদা, তার কিন্তু সম্মানের দিকটা বৃদ্ধি পাবে। আরেকটা বিষয় যেটা মাথায় রাখবেন, নিজে আপনি যে রাখি পরাচ্ছেন এবং যাকে রাখি পরাচ্ছেন, কালো, নীল, ধূসর এই কালারগুলোকে অ্যাভয়েড করুন। পারলে সবুজ, লাল, হলুদ, সাদা, সাদাটা চয়েসফুল, চাইলে পড়তেই পারেন। সাদাকে নিয়ে কোনো কিছু কোনো সময় দ্বন্দ্বের সৃষ্টি হয়নি কালার। তো সেই রকম কালারগুলো চয়েস করুন। যে কালারগুলো নিষেধ করলাম সেই কালারগুলো বাদ দিয়ে পড়তে পারেন। আরেকটা বিষয়, রাখি যখন বাঁধছেন, রাখিতে কিন্তু অবশ্যই আপনি 3টে গিফট দেবেন। এমন যেন না হয় রাখি পরাতে গিয়ে খুলে গেল বা খুলে যাওয়া রাখিকে আবার পরাচ্ছেন। 3টে গিফট দেবেন। এতে কিন্তু ভাই এবং বোনের যে সম্পর্ক, দাদা দিদির যে সম্পর্ক, ভাই বোন এরকম যে সম্পর্কগুলো, সেগুলোর মধ্যে কিন্তু একটা বন্ধন তৈরি থাকবে এবং সেই বন্ধনের কিন্তু মান আস্তে আস্তে সম্পর্কের মাত্রাকে ভালো জায়গায় নিয়ে যাবে। যদিও রাখি সকলের, ভাই বোন স্পেশালি আমরা অনেকেই মেনে চলি, তো তাদের উদ্দেশ্যে বলছি। আর আরেকটা বিষয় যেটা রাখির ক্ষেত্রে মাথায় রাখবেন, সেটা অবশ্যই যে রঙের রাখি আপনি পরাচ্ছেন তার জন্ম তারিখ যদি জানতে পারেন, তো সেই ক্ষেত্রে আমি বলবো, যদি কারোর জন্ম 1-10 এরকম তারিখে হয়, তাকে অবশ্যই কিন্তু আপনারা চাইলে লাল সুতোর, যেটা রাখি উপরের কালার যাই হোক, সুতোটা যেন লাল হয় এরকম কিন্তু রাখি পরাতে পারেন। দড়িটা আমি কথা বলছি। যাদের জন্ম 2, যাদের জন্ম 11, যাদের জন্ম অবশ্যই 28 তারিখ, 28 তারিখ, তারা কিন্তু অবশ্যই 2, আবারও বলছি 2, 11, 28, ঠিক আছে? তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন সুতোর রং যেন সবুজ বা কমলা এরকমের দিকে যায়। যাদের জন্ম 3 তারিখ, যাদের জন্ম 12 তারিখ, যাদের জন্ম 21 তারিখ, আপনার ভাইয়ের কথা বলছি আমি, ভাই বা দাদা যাকে পড়াচ্ছে, তার জন্ম যদি 3, 12, অবশ্যই 21 তারিখ হয়, অবশ্যই তাকে কিন্তু চেষ্টা করুন হলুদ বা লাল রঙের রাখি, মানে দড়িটা যাতে সেই রংটা অন্তত হয়, সেই রাখিগুলো পরানোর। অবশ্যই যার জন্ম 4 তারিখ, যার জন্ম 13 তারিখ, যার জন্ম 22 তারিখ, তাকে কিন্তু চেষ্টা করুন অবশ্যই সাদা যদি সুতো হয়, সম্ভব হয় তো পরান। এটা খুব রেয়ার থাকে সাদা সুতোর রাখি। অবশ্যই এই পার্সনদের জন্য বলবো যাদের 4, 13, 22 তারিখে জন্ম, তাদের সাদা সুতোর যদি সম্ভব হয়। আর যদি অপশনাল বলেন তো সেক্ষেত্রে বলবো, যদি কমলা, সবুজ, নীল রঙের সুতো হয় তো পরাতে পারেন। অবশ্যই এরপর আসবো 5 তারিখ যাদের জন্ম, যাদের জন্ম 14 তারিখ, যাদের জন্ম 23 তারিখ, তারা অবশ্যই কিন্তু সবুজ কালারের সুতোর রাখি পরাবে। নেক্সট 6 তারিখ, 15 তারিখ, তারপরে আছে 23, তারপরে আছে 24, গুলিয়ে যাচ্ছে একটু, 24 তারিখ। এই পার্সনদের জন্য বলবো, যদি সম্ভব হয় সাদা কালার, কমলা কালার, লাল কালার, হলুদ কালারের সুতোর রাখি কিন্তু তাদের পরাতে পারেন। আরেকটা বিষয়, উপহার নিয়েও আমি পরে আসছি। রাখি কিন্তু যে বিষয়টা বললাম,
আপনারা কিন্তু চেষ্টা করবেন রাখিটা সকালের দিকে পরানোর, ঠিক আছে? সকালে যত সকাল সকাল পরাবেন তত কিন্তু ভালো। আর আরেকটা বিষয়, দুপুর 12টা থেকে এই 1:30 এই টাইমটাকে অ্যাভয়েড করবেন। এই টাইমটাকে সেদিনের জন্য ভালো নেই, আপনি যেদিন রাখি বাঁধছেন। আরেকটা, এবার আসবো হচ্ছে, আগে বলে নিই, এটা কমপ্লিট করে নিই, তারপর বলে দিচ্ছি। তারপরে যাদের জন্ম 7 তারিখ, যাদের জন্ম 16 তারিখ, যাদের জন্ম হ্যাঁ 16 তারিখ গন্ডগোল হচ্ছে, তারা কিন্তু অবশ্যই চেষ্টা করুন আপনার ভাইকে বা দাদাকে যদি সম্ভব হয় হলুদ এবং লাল এই দুটোর কম্বিনেশনে কিছু সময় দেখবেন রাখি থাকে, সেই রাখিগুলো পরানোর, সেই সুতোর রাখিগুলো পরানোর। এরপরে রয়েছে 8 তারিখ যাদের জন্ম 17 তারিখ, যাদের জন্ম এই তারিখগুলোতে, তারা কিন্তু অবশ্যই চেষ্টা করুন যে 8 তারিখে মানে কালো নীল এই সুতোর যেন না হয়। এই বিষয়গুলোকে খেয়াল রাখুন। অবশ্যই রাখি কিন্তু লাইফে একটা ব্লেসিংস এবং ভালো জায়গায় নিয়ে আসবে। অবশ্যই রাখি আমরা পড়াই যেহেতু ভাই বা দাদার ভালো হোক তার জন্য। এরপরে যাদের জন্ম 9 তারিখ, যাদের জন্ম 18 তারিখ, তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন লাল কালারটাকে অ্যাভয়েড করে, লাল সুতোটাকে অ্যাভয়েড করে অরেঞ্জ বা গ্রিন এই সুতোগুলোর দিকে যাবার। রাখির মধ্যে আরেকটা বিষয় দেখবেন, কিছু কিছু ক্ষেত্রে রাখিতে ওয়ার্ডে লেখা থাকে যে হ্যাপি রাখি, বা কোনো লেটার, নামের লেটার দিয়ে অনেক সময় অনেকে রাখি পরায়। তো সেই রাখিগুলোকে অ্যাভয়েড করুন, কারণ নামের লেটার বা ওই হ্যাপি রাখি এক একটা এরকম যে ওয়ার্ডের গুলো, এই কোনো নাম লেখা ছাড়া রাখিগুলোকে ইউজ করতে, এতে ভালো হয়। যদি সম্ভব হয় নিজের হাতে তৈরি করে ফুলের রাখি পরাতে পারেন। ফুল একটা সতেজ সজীবতার প্রতীক, তো চেষ্টা করুন ফুলের রাখি পরানোর, তো এতে ভালো হবে আশা করি। আর আরেকটা বিষয়, রাখি যখন পরাচ্ছেন, রাখি পরানোর সময় কিন্তু চেষ্টা করবেন যদি সম্ভব হয় একটা ঘি বা সর্ষের তেল বা যে কোনো একটা বাতি জ্বালিয়ে নিতে। এতে কিন্তু বাতি বা প্রদীপের আলোর যে উজ্জ্বলতা, যে শুদ্ধতা, যে সতেজতা, যে এনার্জি, সেটা কিন্তু সেই মুহূর্তে সেই পার্সনের কাছে যাবে, অবশ্যই জীবনের অন্ধকার কেটে যাবে আশা করি। আর আরেকটা বিষয়, রাখিতে আমরা যখন ভাই বা দাদাকে রাখি পরাচ্ছি, গিফট দিচ্ছি এবং গিফট নিচ্ছি, সেই গিফটের ক্ষেত্রে কখনোই রাখি পূর্ণিমার দিন অন্তত সেই ব্যক্তিকে সময় মানে ঘড়ি গিফট করবেন না, কোনো ধরনের রুমাল গিফট করবেন না। এতে কিন্তু ভাই বা যে দাদা রয়েছে তার কিন্তু আয়ু কিছুটা ঘাটতি হয়, কারণ রুমাল আমাদের সম্পূর্ণ নিজস্ব একটা জিনিস, এবং ঘড়ি, কারণ সময় আমরা কেউ কাউকে উপহার দিতে পারি না। সময়টা নিজের, সময়টাকে উপহার দেওয়ার হিসেবে চিহ্নিত না করাই ভালো। আরেকটা বিষয়, যেটা রাখিতে উপহার যখন আপনি নিচ্ছেন, এমন কিছু উপহার নিন যেখানে দাঁড়িয়ে কিন্তু আপনার ভাইয়ের কোনো না কোনো রকম কিন্তু এরকম এনার্জি বহন হচ্ছে। ধরুন কথার কথা, আপনি একটা শাড়ি নিচ্ছেন বা একটা পার্স গিফট নিচ্ছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু শাড়িটা যদি আপনি নেন, আমি বলবো বেটার, তার কারণ পার্স এই সমস্ত গিফট আপনি আপনার ভাইয়ের থেকে নিতে পারেন না বা দাদার থেকে নিতে পারেন না, এই বিষয়টা মাথায় রাখুন। আর তাছাড়া আপনারা শাড়ি নিতেই পারেন, অবশ্যই কোনো ধরনের জুতো পারচেস করবেন না রাখির দিন ভাইয়ের থেকে বা দাদার থেকে। বোনদের ক্ষেত্রে আমি বলছি, বোনরা এই গিফটগুলো নেবেন না। তো এরকম অবশ্যই গাইডেন্স বা রেমেডির জন্য চ্যানেলটিকে ফলো করুন, অবশ্যই শেয়ার করুন। আশা করি আপনি এই বিষয়গুলো জেনে, ছোটখাটো বিষয়ের রেমেডির জন্য তো কোনো রকম অর্থ বা কোনো ধরনের পেমেন্ট করতে হয় না, তো এই বিষয়গুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন। শেয়ার করে দেবেন যাতে আপনিও যা দেখছেন তা অন্য একজন দেখে যেন উপকৃত হয়, এই বার্তাটা পৌঁছে দেবেন। নমস্কার সকলকে, রাখির অনেক অনেক শুভেচ্ছা। সকল ভাই বোনের সম্পর্ক ভালো থাকুক। আর হ্যাঁ, রাখি কিন্তু আমরা সকলেই সকলকে পড়াতে পারি, তাই কোনো রকম জাজ না করে যে কোনোভাবে যে কোনো পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু আমরা আমাদের সম্পর্কের বন্ধন কিন্তু বাঁধতেই পারি। আজকের মতো এতটুকুই। দেখা হবে নেক্সট কোনো টপিকে, নেক্সট লাইভে, নেক্সট ভিডিওতে বা নেক্সট শর্টে।